ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর চলতড়িৎ অধ্যায় থেকে ওহমের সূত্র এই বিষয়টির উপর সম্পূর্ণ আলোচনা করব। শুধুমাত্র ওহমের সূত্রই নয়, সাথে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমীয় এবং অহমীয় পরিবাহী এবং ওহমের সূত্রের লেখচিত্র, এই কটা টপিক নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো প্রথম আমরা যে বিষয়টিতে আসবো তা হলো ওহমের সূত্র। ঠিক আছে, তো ওহমের সূত্রে কি বলা হয়েছে একটু ভালোভাবে দেখে নাও। বলা হচ্ছে উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। তাহলে এখানে কিন্তু দুটো শর্ত আমাদের রয়েছে। এক হচ্ছে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা। যে কোনো ভৌত অবস্থা কি হতে হবে? অপরিবর্তিত, মানে কোনো রকম পরিবর্তন হওয়া যাবে না। হ্যাঁ, এই ওহমের সূত্রটি তখনই লাগু হবে যদি আমাদের ক্ষেত্রে ধরো উষ্ণতা এখন যা আছে, ধরো 25°C উষ্ণতা আছে, তাহলে ওহমের সূত্র তখনই ঠিকঠাক ভাবে প্রযোজ্য হবে যদি উষ্ণতার কোনো রকম পরিবর্তন না হয়। যদি না বাড়ে বা না কমে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য হবে, মানে তোমার একই থাকতে হবে, ধ্রুবক থাকতে হবে। এইবার এই বিষয়টিকে, এই সূত্রটিকে আমরা একটু গাণিতিক ভাবে বুঝে নিই। ধরে নাও একটা পরিবাহী আছে, ঠিক আছে, একটা পরিবাহী আছে, এ থেকে আমার কারেন্ট যাবে বি বিন্দুতে, এ বিন্দু থেকে কারেন্ট যাচ্ছে আমার কোথায়? বি বিন্দুতে, তড়িৎ প্রবাহ হচ্ছে। তো যে তড়িৎটা প্রবাহ হচ্ছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ধরো আই, ঠিক আছে, এবং তড়িৎটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে, এবং যে পরিমাণ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা ধরছি কত? আই ধরছি। এবার আমি ধরে নিলাম যে এ বিন্দুতে বিভব পার্থক্য, বিভবটা হচ্ছে ভি এ এবং বি বিন্দুতে বিভবটা হচ্ছে ভিবি। ঠিক আছে, এইবার ওহমের সূত্র কি বলছে? ওহমের সূত্র বলছে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা, সেটা এই যে বিভব পার্থক্য রয়েছে, একটা পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য রয়েছে সেটার সাথে সমানুপাতিক। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমাদের যে প্রবাহ মাত্রা রয়েছে মানে আই, সেই আইটা কার সাথে সমানুপাতিক? সমানুপাতিক হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ। তো বিভব প্রভেদ বলতে কি, ভিএ যদি এই প্রান্তের বিভবটা যদি ভিএ হয়, এই প্রান্তে যদি ভিবি হয়, তাহলে বিভব পার্থক্য কত হবে? ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, ভিএ মাইনাস ভিবি, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে আই ভ্যারিস ভিএ মাইনাস ভিবিটাকে আমরা ক্যাপিটাল ভি ধরে নিচ্ছি। ঠিক আছে, তো ভিএ মাইনাস ভিবিটাকে আমরা কি ধরলাম? ক্যাপিটাল ভি। বা এটাকে আমরা একটু উল্টে লিখতে পারি, আই ভ্যারিস ভি আর ভি ভ্যারিস আই একই জিনিস, তাহলে আমি এটাকে লিখলাম ভি ভ্যারিস আই। ঠিক আছে, এইবার এই যে ভ্যারিসটা আছে সেই ভ্যারিসটাকে আমাদেরকে কি করতে হয়? সেটাকে আমাদেরকে ইকুয়াল করতে হয়। তো এবার কিভাবে ইকুয়াল করব? না, ইকুয়াল করার জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট টার্ম বা একটা ধ্রুবক পদ আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, তো আমি ক্ষেত্রে একটা ধ্রুবক পদ ভি ইকুয়াল টু নিলাম ধরো কে আই। কেটা হচ্ছে একটা ধ্রুবক পদ, এই কেটাকে আমি আর দ্বারা প্রতিস্থাপন করব। কি দ্বারা? আর দ্বারা। তাহলে আমি লিখতে পারি বা ভি ইকুয়াল টু আই আর। তুমি সরাসরি আর দ্বারা প্রতিস্থাপন করতে পারো, মানে তুমি ধ্রুবক পদটা আরও নিতে পারো। যেখানে আরটা কি? যেখানে আরটাকে বলা হয় রোধ, যাকে ইংলিশে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি, তাই এখানে আরটাকে রেজিস্ট্যান্স মানে তোমার রোধটাকে আর হিসাবে ধরা হয়েছে। তাহলে এই যে সূত্রটা আমাদের এলো ভি ইকুয়াল টু আই আর, ঠিক আছে, ভি ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, যেখানে আরটা হচ্ছে রোধ, ঠিক আছে, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা। কি প্রবাহ মাত্রা? না, তড়িৎ প্রবাহ মাত্রা। এবং ভিটা হচ্ছে কি? বিভব পার্থক্য। ঠিক আছে, ভিটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে বিভব পার্থক্য, প্রবাহ মাত্রা এবং রোধের মধ্যে সম্পর্ক কি, তাহলে তুমি নিশ্চয়ই এটা বলতে পারবে যে বিভব পার্থক্য সমান প্রবাহ মাত্রা গণিত রোধ। ঠিক আছে, আচ্ছা, এই রোধ জিনিসটা সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। তবে ওহমের সূত্র থেকে রোধের যে সংজ্ঞা সেটা আমরা প্রথমে একটু দেখে নিই। দেখো, আমরা ওহমের সূত্র থেকে কি জানতে পারলাম? ওহমের সূত্র থেকে আমরা জানতে পারলাম যে ভি ইকুয়াল টু আই আর, তাই তো? তাহলে ভি ইকুয়াল টু, যদি ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে আমরা এটাকে এইভাবে নিশ্চয়ই লিখতে পারি যে আর ইকুয়াল টু ভি বাই আই, তাই তো? আর ইকুয়াল টু ভি বাই আই, এটা আমরা কিন্তু লিখতে পারি। এইবার দেখো, আর তো রোধ, তাই তো? আর তো রোধ, তো আমাদেরকে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা চেয়েছে। তাহলে আর মানে কি? আর হচ্ছে যে একটা পরিবাহীর মধ্যে যে বিভব পার্থক্য, ঠিক আছে, একটা পরিবাহীর মধ্যে যে বিভব পার্থক্য এবং সেই পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই দুটোর অনুপাত। ভালো করে দেখো, আর ইকুয়াল টু ভি বাই আই, তাই তো? তাহলে আমি আর এর যে সংজ্ঞা সেটা কি লিখতে পারি? রোধের, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যে বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত সেটাকে আমরা বলবো রোধ। ঠিক আছে, সেটাকে আমরা রোধ বলবো। এটা হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী। এবার এই রোধের একটা একক আছে, ঠিক আছে, রোধের একটা একক আছে, এসআই একক। কি একক? সেটাকে আমরা বলে থাকি ওহম। ঠিক আছে, রোধের এসআই একক কি? ওহম। এবার এই ওহমের একটা চিহ্ন আছে, ঠিক দেখো এইরকম চিহ্ন। ঠিক আছে, এইরকম, এটা হচ্ছে ওহমের একটা চিহ্ন। এটাকে তোমরা এভাবেও লিখতে পারো বা এসআই একক তুমি ওহমও লিখতে পারো। একটা শর্ট প্রশ্ন এই জায়গা থেকে পরীক্ষায় অনেক সময় দেখা যায়। ঠিক আছে, কি দেখা যায়? এই জায়গাটা থেকে কিরকম, আর আর মানে কি? আর মানে হচ্ছে আমার রোধ বা ওহম, তাই তো? তাহলে 1 ওহম, আমি রোধের জায়গায় লিখলাম 1 ওহম ইকুয়াল টু ভোল্ট। এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য, তাই তো? তাহলে বিভব পার্থক্যের একক কি হয়? ভোল্ট হয়। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ভোল্ট, 1 ভোল্ট বাই, আর তড়িৎ প্রবাহ মাত্রা একক কি হয়? অ্যাম্পিয়ার হয়। তাহলে আমি লিখছি 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে? 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। এই জায়গাটা থেকে তোমাকে এমসিকিউ নানান ভাবে প্রশ্ন আসতে পারে। 1 ভোল্ট ইকুয়াল টু ড্যাশ ইনটু ড্যাশ, 1 ভোল্ট ইকুয়াল টু 1 ওহম ইনটু 1 অ্যাম্পিয়ার। এই ভোল্টটাকে তুমি 1 ভি বাই 1 এও লিখতে পারো, কারণ ভোল্টেজটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি এবং অ্যাম্পিয়ারটাকে বা প্রবাহ মাত্রা যে একক সেটাকে আমরা এ দ্বারা ডিনোট করি। এই জায়গা থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন আসতে পারে। এবার আমি তোমাদেরকে যে দুটি বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী বলতে কোনগুলোকে বোঝায়? যে সমস্ত পরিবাহী বা উপাদান যেগুলো ওহমের সূত্র মেনে চলে সেগুলোকে আমরা ওহমীয় পরিবাহী বলে থাকি। যেরকম কেমন? যেমন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ধাতু। ঠিক আছে, বিভিন্ন ধরনের ধাতুগুলো সবগুলোই কিন্তু ওহমীয় পরিবাহী। আর অওহমীয় পরিবাহী, অওহমীয় পরিবাহী কোনগুলো? অওহমীয় পরিবাহী বলতে যেগুলো ওহমের সূত্রকে একেবারে মেনে চলে না সেগুলোকে অওহমীয় পরিবাহী বলে। অনেকগুলি রয়েছে, যেমন ধরো বিভিন্ন রকম অর্ধ পরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন, ডায়োড, ট্রায়েড, ট্রানজিস্টর, এগুলো সবই কিন্তু অওহমীয় পরিবাহী, কারণ এগুলো ওহমের সূত্র মেনে চলে না। বিশেষ করে মনে রাখবে অর্ধ পরিবাহী প্রত্যেকটা কিন্তু অওহমীয় পরিবাহী। ঠিক আছে, এখানে যে আমরা রোধের কথা বললাম, এই রোধের অ্যাকচুয়াল যে বিষয় সেটা হচ্ছে বাধা। একটা ধরো এরকম তোমার কাছে একটা ধরো মোটা তার আছে। ঠিক আছে, একটা মোটা তার আছে এবং মনে করো একটা সরু তার আছে। ঠিক আছে, একটা মোটা তার আছে, একটা সরু তার আছে। এবার বলা হলো যে মোটা তার আর সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি? ঠিক আছে, কোনটির রোধ বেশি, কোনটির রোধ কম? তো ভালো করে ভেবে দেখো যে এই মোটা তার আর সরু তার দুটোর মধ্যে কোনটাতে ভালো তড়িৎ প্রবাহ হয়। তো তুমি যদি ভালো করে ভাবো তাহলে বুঝতে পারবে যে মোটা তার এবং সরু তারের মধ্যে, মোটা তারের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ সরু তারের মধ্যে তড়িৎ প্রবাহ থেকে কিন্তু অনেক বেচার হয়। অর্থাৎ যে তারের মধ্যে তড়িৎ প্রবাহ ভালো হচ্ছে তার মানে সেই তারটার রোধ অনেক কম, এবং যার মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে না তার মধ্যে রোধটা হচ্ছে অনেক বেশি। তার মানে সরু তারের যে রোধ সেটা কিন্তু অনেক বেশি। কার থেকে? না, মোটা তারের থেকে। ঠিক আছে, তো মোটা তারের থেকে সরু তারের রোধ অনেক বেশি, তাই সরু তারের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ হয় না কম্পেয়ার টু মোটা তার। মোটা তারের থেকে এটা কিন্তু কম তড়িৎ প্রবাহী হয়। তো এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। রোধের যে বিষয় সেটা হচ্ছে আমরা বলে থাকবো এটাকে বাধা। এবার আমরা একটা বিষয় আসবো, সেটা হচ্ছে একবারে আজকের ভিডিও লাস্ট বিষয়। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলে দিই, এর আগেও আমি চলতড়িৎ থেকে পার্ট 1 এর অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আমি সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, পার্ট 1 এর ভিডিও। তো তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নেবে। ঠিক আছে, এবং কোনো জায়গায় যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে। এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ক্লাস যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আর যদি চাও অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। তো ভিডিও লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের যে ওহমের সূত্রের যে লেখচিত্র, অর্থাৎ আইভি লেখচিত্র। তো সেই লেখচিত্র নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এটাকে আমরা একটু প্রথমে মুছে নিই। ঠিক আছে, এগুলোকে তোমরা খাতায় নোট করে রাখতে পারো। ঠিক আছে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো দেখো, আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে আইভি, ওহমের সূত্র লেখচিত্র, অর্থাৎ আইভি লেখচিত্র। এই লেখচিত্র আমরা অঙ্কন করব। তো লেখচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে একটি এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ নিতে হবে। ঠিক আছে, একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ। এটা আমি ধরে নিচ্ছি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার এটাকে যেহেতু আইভি লেখচিত্র, আমি এই দিকটা এই দিকটা আমি ধরলাম আই, এবং এই দিকটা ধরছি আমি ভি। ঠিক আছে, এই দিকটা মানে এক্স অক্ষ বরাবর আমি ভি ধরলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমি আই ধরলাম, অর্থাৎ প্রভাব মাত্রাকে ধরলাম, আর এইদিকে হচ্ছে বিভব প্রভেদকে ধরলাম। এবার কি হবে, লেখচিত্রটি অঙ্কন করবো। এটা 2 মার্কসের জন্য আসে, কিন্তু লেখচিত্রটা অঙ্কন করলেই তো হবে না, আমাদেরকে বিষয়টাকে বুঝতে হবে। তো কিভাবে লেখচিত্রটা অঙ্কন করব, ভালো করে ভেবে দেখো। আমরা যখন ওহমের সূত্র পড়লাম তখন ওহমের সূত্র কি পড়লাম, যে ভি ভ্যারিজ আই। এই কথাটার মানে কি?
ভি ভ্যারিস হয়, তার মানে হচ্ছে যে বিভব প্রভেদ এবং যে প্রবাহ মাত্রা দুটো পরস্পর সমানুপাতিক। তার মানে যদি বিভব প্রভেদ বাড়ে বা প্রবাহ মাত্রা যদি বাড়ে তাহলে বিভব প্রভেদও বাড়বে, যদি প্রবাহ মাত্রা কমে তাহলে বিভব প্রভেদও কমবে। ঠিক আছে, এবার ধরো আমি এই তোমাদের বোঝানোর জন্য বলছি, এটা ধরো আমি ঘরটাকে ভাগ করে নিলাম 1 2 3 4 5, এদিকে করছি 1 2 3 4 5। ঠিক আছে, এবার ধরো আমি যে ভোল্টেজ বা প্রবাহ মাত্রা সেটা মনে করো 1 বাড়ালাম। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রা যদি 1 বাড়ে আমার যে বিভব প্রবেশ সেটাও কি হবে 1 বাড়বে, তাহলে এটুকু আমি জয়েন করলাম। যদি প্রবাহ মাত্রা আমি 2 বাড়াই তাহলে এটা হচ্ছে আমি ভোল্টেজ। ঠিক আছে, প্রবাহ মাত্রা যদি 2 বাড়াই ভোল্টেজও আমার 2 বাড়বে। যদি প্রবাহ মাত্রা 3 হয় ভোল্টেজও আমার 3, মানে ভোল্টেজটাও আমার 3 বাড়বে। যদি এটা 4 হয় এটাও 4 হবে, এটা যদি 5 হয় এটাও 5 হবে। তার মানে যেহেতু সমানুপাতিক, তার মানে ওটা যদি যতটা বাড়বে এটাও কিন্তু ততটা বাড়বে। তো এবার যদি তুমি দেখো এই কর্নার গুলোকে প্রত্যেকটাকে জয়েন করে দাও তাহলে এটা কি হবে, একটা মূল বিন্দুগামী সরল রেখা। এর এর এই যে নীতি হচ্ছে সেটা হচ্ছে মূল বিন্দুগামী। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তাহলে আইভি লেখচিত্রের প্রকৃতি কি, আইভি লেখচিত্রের যে প্রকৃতি বা ওহমের সূত্রের যে লেখচিত্রের প্রকৃতি সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওর বিষয়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও। এবং চাইলে তোমরা আমাদের সাথে ফেসবুকে সরাসরি জয়েন হয়ে যেতে পারো, সেখানে অনেক রকম প্রশ্ন তোমাদের জন্য পোস্ট করা হয়। সেখানে তোমরা বাংলা থেকে শুরু করে বাংলা ইংরেজি ইতিহাস সমস্ত বিষয়, সায়েন্সেরও সমস্ত বিষয় তোমরা সেখানে ডিসকাস করতে পারো। বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের উত্তর নিয়ে সেই ফেসবুক পেজে আমাদের আলোচনা করা, আমি সেটা লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে সরাসরি আমাকে ফলো করে নিতে পারো। ঠিক আছে, তো নেক্সট পরবর্তীতে আমরা যাবো পার্ট 3 এবং এই পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।